তবে কিছু কিছু মানুষ দুনিয়াতে আছে যারা নামাজ পড়ার পরেও পরকিয়া করে। আসেনি রে বাবা? ওয়াজে বৈশা বৈশা কয় পরকিয়া করা যাবে না। ঘরে ঘরে পরকিয়া ভরে গেছে, মোবাইলে হোয়াটসঅ্যাপে ইমোতে পরকিয়া ভরে গেছে। খবর শুনে দেখি তাইনে নিজে হয়ে পরকিয়ার সাথে জড়িত। এই জন্য আমি গতকালও বলছি, আজকেও বলছি, ভালো হয়ে যাও মাসুদ। এদেরকে এইগুলা কেন অ্যাটাক করে? কারণ আছে, তাদের ঈমান কি নাই? ঈমান ছাড়া মানুষের মুখের কথা যত মিষ্টি হোক, অন্তরের ভিতরে মুনাফিকে ভরা। জোরে কোন ঠিক কিনা রে বাবা? এই জন্য আমার আল্লাহ কয়, একমাত্র একটা ইবাদত তোমাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে, খারাপ কাজ থেকে দূরে রাখবে। ওই ইবাদতের নাম হলো নামাজ। কোরআনের মধ্যে 82 জায়গায় আমার আল্লাহ বলছেন নামাজ কায়েম করো। কায়েম মানে কি বুঝে না? আরে বেটা, দাঁড়াই থাকবা বিবির বাজারের জানাজার মুসল্লায়, তোমার কলবের চক্ষু থাকবে তোমার দয়ালের চেহারা বরাবর। আরে হাত তুলে বল আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, একমাত্র একটা বন্দেগী তোমাকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখবে। এই বন্দেগীর নাম হলো নামাজ। নামাজ নামাজ। আমার নবী যখন অসুস্থ হয়ে ঘরে পড়ে রইল, ওই মুহূর্তে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আয়েশা রে, একটু তুমি আমাকে একটু বিরতি দাও, রেস্ট দাও। আল্লাহর হাবিব একটু রেস্ট করে করে বলতেছেন, আয়েশা, আমার আবু বকরকে বইল মসজিদে নববীর নামাজের ইমামতিটা করত। সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বলল, আবু বকর, ও বাবা, আমার নবী বলছেন মসজিদে ইমামতি করার জন্য। আল্লাহর হাবিবের কথা শুই না সিদ্দিক আকবর থর থর করে কাঁপতে শুরু করলো। নবীর মেহরাবে আমি দাঁড়াইয়া নামাজ পড়াবো, আমার মনে লয় না, আমার সাহসে আসে না। আমার নবী বলে, আবু বকর রে, তুমি ভুলে যেও না, তোমাকে হুকুম করেছেন রহমাতাল লিল আলামিন। আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ। তোমাকে হুকুম করেছে রহমাতুল লিল আলামিন। এবার সিদ্দিক আকবর মসজিদের মধ্যে কি এবার আসেন দেখি নামাজের মধ্যে দাঁড়ায়া, পিছনে তাকাইলে নামাজ হইবনি। কিন্তু সিদ্দিক আকবর কয়, আমি যখন নামাজে দাঁড়াইছি, আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী অসুস্থ শরীর নিয়া ঘর থেকে শোয়া থেকে ওইটা জানালার পর্দাটা সরাইয়া নামাজের জামাতের দিকে তাকাইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আয়েশা বলে, নবী গো, অসুস্থ হইয়া দাঁড়ায়া দাঁড়ায়া কেন কান্দেন? আমার নবী বলে, আয়েশা রে, এই পানি কষ্টের পানি না রে আয়েশা, এই পানি হলো আমার আনন্দের পানি। ডাক দিয়া বলে, নবী গো, কিসের আনন্দ? ও আয়েশা, তাকায়া দেখো না, আমি মসজিদে যাই নাই, আমি আমার আবু বকরের পিছনে সাহাবীরা কেমনে লাইন ধইরা দাঁড়ায়া গেছে। ও আয়েশা, আমি সফল, আমি সার্থক। আমি দুনিয়ার দিকে শরীয়তের পর্দার আড়াল হয়ে গেলেও কিয়ামত পর্যন্ত আমার প্রেমিকরা মেহরাবরে পাহারা দিয়া রাখবে। এই দৃশ্য দেখে আমি চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দি। দেখবেন এই কলেজ থেকে স্কুল থেকে যারা গোল্ডেন এ প্লাস পায়, ওই মেয়েরা মারে জড়াইয়া ধইরা চোখের পানি ফালাইয়া কান্দে। এই কান্না কিন্তু দুঃখের কান্না না, এই কান্না হলো আনন্দের কান্না। আল্লাহর হাবিব যখন চোখের পানি ফালাইয়া কান্দে গো, হঠাৎ করে আয়েশার ডাক দিয়ে, আয়েশা, চোখের সামনে জামাতটা যাইতেছে গাড়ি। বাইরের মাইকটা বন্ধ করে দিন, আপনারা আপনার মতো কাজ করেন না।
আজান হচ্ছে পরে দিয়ে দিব, সমস্যা নেই। সকলে আল্লাহু আকবার। না ডিস্টার্ব করবেন না প্লিজ, এখন কথা বলেন না, আস্তে আস্তে আস্তে। সিদ্ধান্তকে দেওয়া রাখছি না আগে, আস্তে আস্তে। আপনারা ছোট্ট একটা কথা বলি, আমি এখন এটা বিরতিতে আছি তাই না? একটা বিরতিতে আছি মানে কি আজানের জবাব হয়তো আমরা দিচ্ছি। আমি একটা অনুরোধ করব, আমি তাহিরি হুজুর, আমার একটা স্বকীয়তা আছে, আমার স্ট্যাটাস আছে, আছে কি না? এখানে 30 সেকেন্ডের মধ্যে আমার মা বোনদেরকে দূরে পাঠিয়ে দেন, কিছু করার নাই, আপনার কষ্ট পেলেও কিছু করার নাই, আমার একটা স্ট্যাটাস আছে, এটা উচিত না। একটা মানুষ আপনাকে ভিডিও করবে, করে ছাড়বে, বলবে যে পুরুষের সাথে মহিলারা দাঁড়ায় ওয়াজ শুনতেছে, এটা আমি বরদাস্ত করতে পারতেছি না। আপনারা চলে যান, যান, সবাইকে জায়গা করে দেন, ওই উপরে জায়গা করেন বা রুমে জায়গা করে দেন, ঠিক আছে? রাবু আমি পারতাম না, এলে অত অত সার বছর কমিটিগুলা বুঝি না গেছি। আপনারা একটা প্রজেক্টর দিতে পারতেন, তারা দেখতে পারতেন। কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমাদের এখান থেকে বলা হয়েছে মসজিদে জামাত পড়ে পড়ার জন্য নাকি, এই জন্য আমাদের আর অসুবিধা নাই রে বাবা। যেহেতু আমার সময়টা কম, আমি সময়টা কাজে লাগাইয়া দিয়া যায়। রেকর্ড শুনলে বুঝবেন আজকে কি ওয়াজ করতেছি, কথা কোন ঠিক কিনা? ফাও ফাও কথা বলতেছি না, বোঝার জন্য বলছি। এখন প্রশ্ন হলো, আল্লাহ বলছেন ওয়া ইউকিমুনাস সালাত,